আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলা ভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, দেখছেন, সকল দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমাদের বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও হিজরি নববর্ষের রক্তিম শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এ মাস হচ্ছে মহররম মাস। এই মহররম মাসে আমাদের দেশে কিছু অনুষ্ঠানাদি পালন হয়ে থাকে। মূলত ধর্মীয় হিসাবে আশুরাকে ধর্মীয় স্বীকৃতি হিসাবে মানুষ পালন করে। আর আরেকটি ঘটনা ঘটেছিল 10ই মহররম কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধকে কেন্দ্র করে। আমাদের দেশে সাধারণত কারবালা প্রান্তরের এই ঘটনাগুলোকে নিয়েই আশুরাকে উদযাপন করা হয়। আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি আশুরা সম্পর্কে, আশুরার ফজিলত, করণীয়, বর্জনীয় বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শিক্ষা। এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য বিদগ্ধ আলোচক, বহু মিডিয়াতে যিনি কাজ করেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা এহসান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা এহসান উদ্দিন সাহেব, আমাদের স্টুডিওতে আপনি আসার জন্য এবং কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট ও শিক্ষা বিষয়ে আশা করছি আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো এই আলোচনার সূচনাতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে কারবালার যে ঘটনাটা সংঘটিত হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ, ভূমিকা, সে বিষয়টা একটু আলোচনা করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। বাংলা ভিউ টিভি চ্যানেল আজকের যারা দেশ বিদেশ থেকে এই চ্যানেল পরিচালিত এই সুন্দর মহতি প্রোগ্রাম যারা উপভোগ করছেন, যারা দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, আপনাকেও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। মহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই মাস শুরু হলেই আমাদের মাঝে ইতিহাসের নানা ঘাত প্রতিঘাত, নানা চড়াই উতরাই, উত্থান পতন, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্বের যে ধারাবাহিক লীলা খেলা, এই দান্দিক পৃথিবীতে, সত্য মিথ্যার এই দান্দিক পৃথিবীতে হক এবং বাতিলের যে যুদ্ধ হয়েছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে, এগুলির একটি সুন্দর, কোথাও সুন্দর আবার কোথাও অত্যন্ত নিষ্ঠুর চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, ভেসে আসে। আমরা কখনো আনন্দিত হই, কখনো আমরা সুখে একেবারে কাতর হয়ে পড়ি। সেই ধারাবাহিকতায় আমরা দেখি ইসলামী খেলাফতের কাফনে সর্বশেষ যে প্যারেক হয়েছিল, সর্বশেষ যে প্যারেক লেগেছিল, সেটি ছিল 680 হিজরি সনের, 680 খ্রিস্টাব্দের তথা হিজরি 61 সনের, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেই স্বৈর শাসক ইয়াজিদ, তারই সন্তান, তিনি যখন খেলাফতের মসনদে, তিনি যখন সেই খেলাফতের ঐতিহ্যবাহী মসনদে নিজেকে আসীন করে
তিনি সারা পৃথিবীকে জানান দিলেন, ইসলামী দুনিয়াকে জানান দিলেন তিনি একজন স্বৈরশাসক, তিনি একজন জালেম, অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাসিদে কাতিবে ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এবং আস্থাভাজন সাহাবী ছিলেন। তার সারল্য এবং সরলতার সুযোগ নিয়ে কতিপয় লোক তাকে পরামর্শ দিয়ে তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ইয়াজিদকে আসনে বসিয়ে, তার খেলাফতের আসনে বসিয়ে দিয়ে এই প্রেক্ষাপট তৈরি করেছিলেন, যেই প্রেক্ষাপটে সারা দুনিয়া আজ বিমর্ষ, শোকাতুর, শোকাহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, যাকে কুলে কাখে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন, যার শরীরের প্রতিটি লোমকূশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোমের সাথে, পশমের সাথে লেগেছিল, সেই নবী দৌহিত্র, নবী নন্দিনী, বিশ্বদুলালী, খাতুনে জান্নাত, ফাতেমা জননীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই জালিম স্বৈর শাসকের তিনি নিঃশর্ত শর্তহীন আনুগত্য পরিত্যাগ করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। তিনি দেখেছিলেন যে ইসলামী খেলাফত ধ্বংস হয়ে যাচ্ছে, স্বৈর শাসক প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা একেবারে কপাটবদ্ধ হয়ে যাচ্ছে এবং সর্বোপরি সত্য একেবারে রুদ্ধ অর্গলে নিমজ্জিত হয়ে যাচ্ছে। মানুষের মানবাধিকার, মানুষের স্বাধিকার, মানুষের চিন্তার অধিকার, মানুষের সকল কার্যক্রমের স্বাধীনতা একেবারে হরণ হয়ে যাচ্ছে। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের শাসনে এবং তাকে তিনি আনুগত্য খলিফা হিসেবে গ্রহণ করতে পারেননি। তিনি গ্রহণ করতে না পেরে তিনি তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং সেই প্রেক্ষাপটে কুফার জনগণ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তার কাছে আত্মসমর্পণ, তার আনুগত্য স্বীকার করবে, বায়আত স্বীকার করবে, এই মর্মে প্রায় 500-এর উপরে চিঠি তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেছে যে আপনি আসলে আমরা আপনার অনুগত হয়ে যাব এবং ইয়াজিদের কাছে আমরা আত্মসমর্পণ করতে রাজি নই। এখানে একটা বিষয় উল্লেখ করার দরকার মৌলানা সাহেব, যে কুফা বর্তমান ইরাক রাষ্ট্রের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মদিনা থেকে ইসলামী রাষ্ট্রের রাজধানী নিয়ে আসছিলেন কুফায়, যার কারণে দীর্ঘদিন খলিফাতুল মুসলিমিন হিসাবে এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে কুফার জনগণের একটা হৃদ্যতা, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় 12,000 লোকের একটি দল তারা তার কাছে করবে বলে তারা প্রতিশ্রুতি দেয় এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আকিল যিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর যিনি ভাই ছিলেন, তাকে সেখানে প্রেরণ করেছিলেন অগ্রদূত হিসেবে, কিন্তু তাকে নির্মমভাবে তারা হত্যা করে। তার কাছ থেকেও সংবাদ তিনি পেয়েছিলেন যে সেখানে গেলে পরে নিরাপত্তা পাবেন এবং সেখানে গেলে ইসলামী খেলাফতের ঐতিহ্য রক্ষিত হবে এবং সমুন্নত হবে। কিন্তু সে ঘটনার চক্র এমনভাবে সংগঠিত হলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 71 জন সঙ্গী সাথী সহ তিনি যখন সেখানে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন এবং ফোরাত নদীর তীরে সেখানে গিয়ে পৌঁছার সাথে সাথে দেখলেন যে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, পাল্টে গেছে, মানুষের অবস্থা সব কিছু সেখানে একেবারে সম্পূর্ণ বিপরীত আকার ধারণ করেছে। তখন আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ইয়াজিদের সেই লেলিয়ে দেয়া সেখানকার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ছিলেন অত্যন্ত স্বৈর শাসক, নিষ্ঠুর প্রকৃতির, তার কাছে তার 4000 সৈন্য দিয়ে তাকে ঘেরাও করে ফেলে দিয়েছিল এবং ফোরাত নদীর সমস্ত পানি তাকে
পানির অংশটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। পানিশূন্য অবস্থায় মরু প্রান্তরে ছটফট করছিলেন ছোট শিশু, কচিকাঁচা এবং নারী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বয়োবৃদ্ধ সাহাবীরা তার সাথে ছিলেন, সকলে ছটফট করছিলেন। শেষ পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, দেখো আমরা যুদ্ধ করতে আসিনি, আমাদেরকে আয়া নেহি হো বুলায়া গায়া হো, আমি আসিনি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, আমি যুদ্ধ করতে আসিনি। আর যুদ্ধ করতে আসলে আমি এত কম সংখ্যক মানুষ নিয়ে আসতাম না, আমি নিরস্ত্র হয়ে আসতাম না। আমি এসেছি এখানকার জনগণ ইসলামী খেলাফতের প্রতি অনুগত এবং তারা আনুগত্য স্বীকার করবে, এই আশায় আমি এখানে এসেছি। জালিম স্বৈরশাসকের বিরুদ্ধে এখানে আসলে অনুকূল পরিবেশ তৈরি হবে এই আশায়। কিন্তু তোমরা যদি আমাকে, আমার কথা আমি দেখছি যে এখানে সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, তোমরা আমাকে 3টি প্রস্তাব তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন যে আমাদের কাছে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যে আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে সরাসরি যেতে দাও, অথবা আমি যেখান থেকে এসেছিলাম মদিনায় আমাকে সেখানে ফিরে যেতে দাও, অথবা আমাকে এমন কোনো মুসলিম জনপদে যেতে দাও যেখানে গিয়ে আমি সারা জীবন ইসলামের জন্য জিহাদ করতে করতে আমি আমার বাকি জীবন চালিয়ে দেব। কিন্তু সেই নিষ্ঠুর আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পিপাসার, রক্তের নেশায় সে মত্ত হয়ে পড়েছিল। সেই শান্তির সুন্দর প্রস্তাবগুলি সে প্রত্যাখ্যান করে এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে যুদ্ধ বেঁধে সে বলে, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, কোনো ধরনের শর্ত আমরা চাই না, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, ইয়াজিদ ইবনে মুআবিয়াকে খলিফা হিসেবে তোমাকে মেনে নিতে হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে না, আমি এরকম অন্যায় অবিচারের কাছে মাথা নত করতে পারি না। সির দেগা মগর আমামা, সির দে সিকতা হো মগর আমামা নেহি দিয়া যাতা, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না, এরকম একটি মনোভাব তিনি পোষণ করলেন। শেষ পর্যন্ত অন্যায়ের কাছে উনি মাথা নত করেননি। এটা তিনি প্রমাণ করলেন সারা পৃথিবীর কাছে অনাগত কাল পর্যন্ত যে বাতিল শক্তি, স্বৈর শাসক যত শক্তিশালী হোক না কেন, যত দূর তার প্রবল বলিয়ান হোক না কেন, ন্যায়ের ব্যাপারে তার সাথে কোনো রকমের আপোষ করা যাবে না। অনেকে আমরা মনে করি যে আমরা সামান্য সুযোগে চিন্তা করি যে জান বাঁচানো ফরজ। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে জান বাঁচাইতে চাইলে জান বাঁচানোর জন্য তিনি কিন্তু যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তিনি দেখলেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে তাওহীদ রেখে গেছেন, যে জীবন ব্যবস্থা রেখে গেছেন, যে খেলাফত ব্যবস্থা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের কিছুটা ক্ষতি হবে আর আমি জীবিত থাকব, এরকম দৃপ্ত ঘোষণাদারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের 4 জন খলিফার মধ্যে 3 জনই শাহাদাত বরণ করেছিলেন এই সত্যকে প্রতিষ্ঠার জন্যে। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান বাজ রেখে এই সত্যকে প্রতিষ্ঠার জন্য কোরবান করেছিলেন। উহুদের ময়দানে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। বীরে মাউনার যুদ্ধে সেখানে 70 জন হাফেজ সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছিলেন। এইভাবে আরও একটি যুদ্ধে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 400 হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সেই সত্যকে আজকে আমি ভুলুণ্ঠিত করতে পারি না। আমার সামান্য এই ক্ষুদ্র জানকে রক্ষা করার জন্য, আমার একটি আয়েশি জীবনের জন্য আমি এই সত্যকে ইয়াজিদ নামক সেই নিষ্ঠুর এবং যিনি স্বৈর শাসক ছিলেন, যার সম্পর্কে ঐতিহাসিকগণ এবং ঐতিহাসিকরা বলেছেন যে তিনি ছিলেন একজন ক্ষমতালোভী এবং তিনি ছিলেন একজন বিলাসী এবং তিনি ছিলেন ধন সম্পদের প্রতি অত্যন্ত অনুরাগী, মোহ ছিল, ক্ষমতার লোভ ছিল তার। তাছাড়া তিনি ছিলেন নারীলোভী এবং মদ্যপায়ী। এরকম এক ব্যক্তির কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য করতে পারেন না।
এবং তিনি প্রমাণ করলেন নিজের জীবন দিয়ে হলেও যে এখানে সত্যের জন্য জীবন উৎসর্গ করতে পারা সম্ভব, কিন্তু বাতিলের কাছে সত্যকে মাথা নত করা এটা কখনো সত্যপন্থীদের উচিত নয়। যে এ ব্যাপারে উর্দু ভাষায় একটা কথা আছে যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এই যে সুন্দর একটা কথা আপনি বলেছেন মাননীয় সঞ্চালক মহোদয়, আসলে দেখেন আমরা যদি খুঁজি এখানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 61 হিজরির সেই মুহররমের 10 তারিখে তিনি সেখানে শাহাদত বরণ করেছেন এবং তার সমূহ সকল সঙ্গী সাথী শাহাদত বরণ করলেন। এর দ্বারা কি ইমাম হুসাইনের জীবন এবং ইমাম হুসাইনের ধারাবাহিকতা পৃথিবী থেকে মুছে গিয়েছে? না 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 না, সেখানে দেখুন যে ইয়াজিদ আজকে সারা পৃথিবীতে ধিক্কৃত, লাঞ্ছিত এবং সেখানে নিন্দিত অবস্থায় আছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে মুসলমানদের হৃদয়ের মনের মুকুরে সকল সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা হচ্ছে এবং তার স্মরণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান চোখের অশ্রু প্রবাহিত করছে। ইমাম হুসাইন ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমান তার নিজের সন্তানের নাম, তার নিজের নাতির নাম, পুতির নাম এইভাবে ঘরে ঘরে রাখছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ শুনিনি, আমরা শুনিনি যতটুকু জানে ইয়াজিদ নামে কাউকে নাম রাখতে, আদর করে কারোর নাম ইয়াজিদ রাখতে। কারণ এই যে ঘৃণিত ইতিহাসের সেই ধিক্কারজনক ঘটনার কারণে, এই দৃষ্টতাপূর্ণ ঘটনার কারণে এত নিন্দিত এবং ধিক্কৃত হয়েছেন ইয়াজিদ, যে নামটা পর্যন্ত আজকে মুসলমানরা নিতে পারে না। এই জন্য আমরা এখনও এই যে সুন্দর কবিতা যে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, মির্গে হুসাইন আসল মে মির্গে ইয়াজিদ হ্যায়, কতলে হুসাইন আসল মে মির্গে ইয়াজিদ হ্যায়। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত আসলেই অপমৃত্যু হয়েছে ইয়াজিদ বাহিনীর। যদি ইয়াজিদ ছিল একটি বিশাল সৈন্য সামন্তের অধিকারী এবং তৎকালীন সময়ের অত্যাধুনিক অস্ত্রধারী এক বলিয়ান পরাশক্তি বলা যেতে পারে, পরাশক্তি, কিন্তু সেই পরাশক্তির কাছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অসম যুদ্ধে লিপ্ত হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেছেন অনাগত কাল পর্যন্ত। সম্মানিত আলোচক, আপনার অত্যন্ত সুন্দর এবং তাত্ত্বিক আলোচনা আমরা উপভোগ করছিলাম। এখন এই ব্যাপারে আরেকটু আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। বিষয়টা হচ্ছে যে এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে যেসব কুসংস্কার আছে, এই কুসংস্কারের দিকে কিন্তু আমরা দাবিত হচ্ছি, মূল বিষয়টা আমাদের জানা না থাকার কারণে। হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয়। আসলে ইতিহাসের ধারাবাহিক ঘটনাবলীর সর্বশেষ যে বেদনাবিদুর মর্মান্তিক ঘটনা ঘটল 680 খ্রিস্টাব্দের 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে, এই ঘটনা অত্যন্ত বেদনাবিদুর। পূর্বের সমস্ত আনন্দের ব্যাপারগুলি সবগুলিকে মলিন করে দিয়েছে, এটা সত্যি। এবং মুসলমানদের হৃদয়ে এটা যে ক্ষত সৃষ্টি করেছে, সেই ক্ষত পৃথিবীর শেষ অবধি পর্যন্ত সেই ক্ষত মুছা যাবে না। এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি, তার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, হে আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, ফা আহিব্বাহু, আর তুমি তাকে ভালোবাসো, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, এবং যারা হুসাইনকে ভালোবাসে তাকেও তুমি ভালোবাসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন। এই জন্যই দেখেছেন যেই দিন তিনি শাহাদত বরণ করবেন, সেই দিনের আগের রাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সারিতে ফল ফ্রুট নিয়ে আছেন এবং ইমাম এরপরেই আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরেই আছেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরপরেই আছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এর আগে শাহাদত বরণ করেছেন বিষ পানের মাধ্যমে এবং বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। এবং হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ্বান করছেন এবং বলছেন, হুসাইন তুমি কষ্ট করছো, তুমি পানিশূন্য অবস্থায়, তুমি পিপাসায় কাতর হয়ে আছো, তুমি চিন্তা করো না, আগামী সন্ধ্যায় তুমি আমার সাথে ইফতার করবে জান্নাতের সুপেয় পানি দ্বারা। সুবহানাল্লাহ।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে জেগে উঠলেন এবং সকল পরিবারের সকল সদস্যদেরকে বললেন যে দেখো, আমি স্বপ্নে দেখেছি আমার নানা যান, আমার আম্মা যান এবং আমার আব্বা, আমার ভাইয়া সকলে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমাকে তারা আহ্বান জানিয়েছেন। তোমরা আমার ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছি, আমি সন্ধ্যা আসার আগে আগেই আমি শাহাদত বরণ করব ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের ব্যাপারটি এখনও আমার কাছে স্পষ্ট হয়নি। তবে তোমরা জেনে রেখো, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কখনো মিথ্যার কাছে প্রদানত করবে না, কখনো মিথ্যার কাছে তোমরা আত্মসমর্পণ করবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা যদি দেখি এই বেদনাবিদুর এই সুন্দর এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কুসংস্কার চালু রয়েছে। এই কুসংস্কার চালুর পিছনে যে কাজটি সবচেয়ে সক্রিয়, আমাদের চিরশত্রু ব্রিটিশ বেনিয়ারা এখানে তাদের নিজেদের টাকা দিয়ে যে বইটি রচনা করেছে বিষাদ সিন্ধু নামক যে বই, এই বিষাদ সিন্ধুর ব্যাপারে মীর মুশাররফ হোসেন যে বইটি লিখেছেন, আমরা এটাকে বলবো এটি একটি উপন্যাস, এটি ঐতিহাসিক কোনো সত্যের দলিল নয় এবং এটা শরীয়ত সম্মত কোনো বইও নয়। এখানে বিভ্রান্তিমূলক কথাবার্তা আছে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হয়েছে তিনি জয়নাল আবদিন নামে একজনের জন্য কাউকে বিয়ে করানোর জন্য তিনি যাচ্ছিলেন এবং সেখানে সেই মেয়েকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে চেয়েছেন, আর এজন্যই যুদ্ধ বেঁধেছেন। আউযুবিল্লাহি মিন যালিক। এই বইতে এইভাবে এত ভাষার এত পাণ্ডিত্য প্রদর্শন করা হয়েছে এবং ভাষার এত উচ্চাঙ্গের ভাষা এত সুন্দর এবং ছন্দবদ্ধ ভাষায় এখানে প্রয়োগ করে দেয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতিবাচক এই সত্যের জন্য যে তিনি শাহাদত বরণ করেছেন এটা ফুটে ওঠে নাই, এটাকে ডেকে দেয়া হয়েছে এই ভাষার পাণ্ডিত্যের মাধ্যমে। অথচ এই বইটি আমাদের দেশে আজ থেকে 100 বছর বা এর আগে আমাদের দেশে এমনভাবে এই বইটি পঠিত হতো যে মুহররম মাস আসলেই প্রত্যেক মাতবরের বাড়িগুলিতে, মহল্লার যিনি মাতব্বর ছিলেন তার বাড়িতে এইভাবে প্রতি 4 বাড়ি অন্তর অন্তর এইভাবে বসতো যে সারা রাত ব্যাপী এই বইটি পাঠ করা হতো এবং চোখের পানি ভাসিয়ে মুসলমানরা হৃদয়কে তারা সিক্ত করতেন। কিন্তু যে আদৌ এই বই তাদেরকে উদ্বুদ্ধ করে না সত্যের জন্য, এই বই উদ্বুদ্ধ করে না বাতিলের সেই চোখ রাঙ্গানো শক্তির সামনে সত্যের জন্য নিজেকে শহীদ করে দেবার প্রেরণা যোগায় না এই বই হলো সত্যকে আড়াল করার জন্য, একটি মিথ্যাকে পরিস্ফুট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এই বই। এই জন্য আমি আজকের বাংলা ভিউ চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন আমি সকলকে বলবো, এই বই থেকে আপনারা কোনো শিক্ষা পাবেন না, এই বইতে পাবেন অনৈতিক শিক্ষা। এই বই এটাকে আমরা এটাই বলবো যতটুকু যেভাবে বলবো যে এটা একটা উপন্যাস মাত্র, ঐতিহাসিক কোনো দলিল নয় এবং সত্যের জন্য এটাকে গ্রহণ করা যাবে না। স্যাটানিক ভার্সেস যেভাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে এই ভারতের যে রঙ্গিলা রাসূল নামে যে বইটি লিখেছিল, যেভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিষ্কলুষ এবং নিষ্পাপ চরিত্রকে একটি কলুষতায় আবর্তিত করার জন্য সেখানে ভাষার পাণ্ডিত্য প্রদর্শন করা হয়েছে, ঠিক বিষাদ সিন্ধুতে তাই করা হয়েছে। আমরা যদি দেখি এই মাস আসলে মুহররমের 10 তারিখ আসলে পরে শুরু হয়ে যায় মরশিয়া, তাজিয়া মিছিল, বিভিন্ন ধরনের শোকগাথা, এগুলো আমাদের পরিহার করতে হবে। এগুলো কোনোভাবেই ইসলামের এবং সত্যের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মোহতারাম মাওলানা ইহসান উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত তাত্ত্বিক এবং যুক্তিপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা আজকের এই আলোচনা যারা দেখছি আমরা ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এটা শেয়ার করব, লাইক করব, কমেন্ট করব এবং আমরা এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা কোনো মিথ্যার প্রলোভনে সত্যকে যেন আমরা জলাঞ্জলি না দেই, সেই বিষয়ে উদাত্ত আহ্বান রেখে আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। মোহতারাম মাওলানা ইহসান উদ্দিন সাহেব, ধন্যবাদ সকলকে। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের এই আলোচনাকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। হে আল্লাহ, কারবালার ঐতিহাসিক সেই প্রান্তরে যে সমস্ত
মুসলমান শহীদ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে তুমি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তাদের প্রেরণায় আমাদেরকে আয় আল্লাহ অনুপ্রাণিত করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ সত্যকে বিজয়ী করার আমাদেরকে তৌফিক দান ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহাম।